এই দেখেন বন্ধুরা, আজকে আমি একটা কলমির শাকের রেসিপি দেবো। দেখেন কি সুন্দর কলমির শাক। এই দেখেন, কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। দেখেন কি সুন্দর শাক। দেখেন, এই দিয়ে আমি একটা রেসিপি দেখাচ্ছি আপনাদের। রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ভাজবো। দেখেন বন্ধুরা, এই দেখেন কেটে কুটে এই যে বেছে টেচে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। আর এই দেখেন সেই ওই শাক কটা, ডাটা কটা বের করেছি। আর দেখেন শাক কটা। আর এই দেখেন এই মাছটা দিয়ে আমি এই ডাটা কটা করব। এই যে মোরলা মাছ বলে, কেটে কুটে ধুয়ে লবণ হলদি মাখিয়ে রেখেছি আধা ঘন্টা। এখন এইটা আমি এই ডাটাটা দিয়ে করব। আর এইটা এমনি ভাজা দেখাবো আপনাদের। এই দেখেন বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে তাতিয়ে দিয়েছি। এই যে সর্ষে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা তাতিয়ে নেবেন, তাহলে মাছ কড়াইতে লাগবে না। এই যে কটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা হলে দেবেন, না হলে না দেবেন, আপনাদের যেরকম ভালো লাগে ওইভাবে করবেন। আমি কটা পেঁয়াজ দিলাম। বন্ধুরা, কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প ভাজবেন, বেশি ভাজবেন না। আমার এখনও হয়নি, আর একটু ভাজা লাগবে। কড়া ভাজা দিলে ভালো লাগে না, একটু অল্প অল্প ভাজলে ডাটা দিতে হবে। এ দেখেন বন্ধুরা, স্বাদ অনুসারে হলুদটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। ভাজা দিলে মাছটা অত ভালো লাগে না। এবার এই যে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এই অল্প কটা হয়ে যাবে, অল্প একটু হয়ে যাবে। দেখা যাচ্ছে অনেক, একদম কচি থাকে তো। সামান্য জল দেবো, বেশি জল দেবো না, সামান্য জল। ডাটাটা একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য জল দেবো। এখন বন্ধুরা, আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দেবো, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এই দেখেন, যেটুকু রসা দিয়েছি ওটুকু লাগবে, এই জন্য অনেক রসা দেবেন না, এরকম রসা কম দেবেন। দিয়ে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর একটুখানি 5 মিনিট মতো ঢেকে দিই। এই দেখেন বন্ধুরা, 5 মিনিট পরে দেখছি। এই দেখেন সুন্দর হয়ে গেছে। এটা কি জলও থাকবে না, আবার এটা নরমও হয়ে যাবে। আর এরকম ভাত নেবেন, আর 2-4টে ডাটা গালে পড়বে, একটা মাছ পড়বে, খেতে অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার এই মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, কলমির শাক দিয়ে? বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্য একবার ঘরে ট্রাই করবেন। এটা আছে খুব ভালো একটা খাবার। এটা খেলে যারা যারা মতলব কি কেমন কি যেমন অসুখ বিসুখ থাকে তারা খেতে পারেন। কোনো মশলা না, একদম সাধারণ রান্না, সাদা রান্না। এটা খাওয়া খুব ভালো উপকার। শাক সবজি একটু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তা আপনারা ঘরে একবার খাবেন, খুব ভালো লাগবে এইভাবে। আমারই অসুখ বিসুখ হয়ে গেছে,
এই যে সুগার হয়ে গেছে, বিপি হয়ে গেছে, থাইরয়েড হয়ে গেছে, এই জন্য আমি সব সময় সাদা খানা খাই। আর আপনাদের এই সঙ্গে আমি এটা বলি, আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের জন্য, যে আপনাদের পক্ষে ভালো হবে, আমার পক্ষে ভালো হবে, আপনাদের পক্ষে ভালো হবে। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ আর এই দেখেন